নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো ডিম তড়কা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এর জন্য গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। তাতে ডিমের ভুজিয়াটা খেতে ভীষণই ভালো লাগবে। ডিমটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ডিম ভুজিয়াটা আমি আলাদা একটি পাত্রে তুলে রাখব। এবার প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলও রান্নাটা করতে পারো। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেব আদা ও রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সমস্ত মশলা আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই ডিম তড়কা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। টমেটো আর পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করা তরকার ডাল, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই তরকার ডালটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার ডালটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো প্রয়োজন মতন জল। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি। এই রান্নায় খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না, কারণ তরকার ডাল একটু ঘন ঘন খেতেই বেশি ভালো লাগে। এই ডালটা আমরা যেহেতু রুটি কিংবা পরোটার সঙ্গে খেয়ে থাকি, তাই আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। এবার ডালটা ভালোভাবে ফুটে গেলেই ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে রেডি করা ডিম ভুজিয়া। সবার শেষে দিয়ে দেবো রেডিমেড তড়কা মশলা। এতে তড়কার স্বাদটা কিন্তু দারুণ হয়। তোমাদের আমার এই অতি সাধারণ ঘরোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে নতুন ভিডিও বানাতে আমরা বেশি করে আগ্রহী হই।